সেই কথাটা ভাগ্যিস খুঁজে পেয়েছিলাম চ্যানেলটা। পুরো টেস্ট পেপারের এলকিউ কমপ্লিট করানো হবে, ফুল পুরো হুবহু প্রশ্ন কমন আসে, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। 95 থেকে 100 তুই পাবি যদি পরিষ্কার ভাবে পড়তে পারিস। আরেকটুখানি হয়তো পড়লে ভালো হতো। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। মনে আছে একদম মাধ্যমিকের প্রথম ভিডিওটায় কি বলেছিলাম? যেদিন মাধ্যমিক দিয়ে বেরোবি সেদিন অন্তত একবার বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। তোদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এই কথাটার মর্ম তোরা বুঝতে পেরেছিস। আমি যে হাওয়ায় কথা বলি না, আমি যে এমনি এমনি তোকে কোনো কথা বলিনি, আমি যে তোদের মধ্যে এই আত্মবিশ্বাসটা এমনি এমনি তৈরি করিনি, সেইটা তুই বুঝতে পেরে গেছিস। আমি তোকে বলেছিলাম শুধু চোখ কান বন্ধ করে যা বলছি করতে থাক, বাকিটা আমি বুঝে নেবো। পরীক্ষার হলে গিয়ে আমার প্রত্যেকটা কথা তুই হাড়ে হাড়ে টের পেয়েছিস, এবং সেটা আমি নিজে বলছি না, আমার কাছে এত মেসেজ এসছে বিগত কয়েকদিনে, মানে আমি জাস্ট কল্পনা করতে পারছি না যে তুই চিন্তা করতে পারবি না। আমি একটা কথা বলেছি যে আমার কাছে 23 খানা 100 আছে, বাকি 95 থেকে 100-র ভেতরে কত নাম্বার আছে সেটা তুই গুণে শেষ করতে পারবি না। অনেকে ভাবতো ইনি কি সত্যি কথা বলছেন, অনেকে আবার বিশ্বাস করতো। আমার কাছে টেস্ট পরীক্ষায় 95 মানে 90 to 100 এই যে মার্কসটার মধ্যে কতজন পাবে বলেছে তুই যেটা গুণে শেষ করতে পারবি না। তাহলে মাধ্যমিকে কি হতে চলেছে, মাধ্যমিকে কি ধামাকা হতে চলেছে তুই ভাব শুরু আজকে থেকে। এই যে জিনিসটা শুরু হলো, এই যে ভিত্তি প্রস্তরটা স্থাপন হলো, এই যে খুঁটি পুজোটা হলো, এটা মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের দিন আসল পুজোয় কনভার্ট হবে। একটা কথা শুধু বলে রাখছি, মাধ্যমিক ভৌত বিজ্ঞান এখনো কিছুটা দেরি, মধ্যখানে যে খেলা খেলবো তুই চিন্তা করতে পারবি না। শুধু একটুখানি বলে দিই, কয়েকটা কমেন্ট আমি শুধু একটু দেখাই। আমি বলেছিলাম আমি জনসমক্ষে নিয়ে আসবো প্রত্যেকটা জিনিস, আমি দেখিয়ে দেবো যে আমি যেটা বলেছি সেটা করে দেখিয়েছি। আমি বলেছিলাম যদি প্রপারলি করে যেতে পারিস, যা করিয়েছি টেস্টেও ফাটাফাটি নাম্বার পেয়ে যাওয়ার মতো প্রিপারেশন হয়ে গেছে। অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ দো ভাই দোনো তাবাহি, আমি বলেছি যারা শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে প্রপারলি পড়ে গেছে তাদেরও রেজাল্ট ফাটাফাটি হয়েছে। দেখ এখানে আমি নিজে কিছু বলছি না, ওই দেখ এই যে কথাটা রয়েছে, আমি এই কথাটাই বলেছিলাম। সেই কথাটা ভাগ্যিস খুঁজে পেয়েছিলাম চ্যানেলটা। কি আর বলবো, সব কমন আমি লিখেছি, মনে হচ্ছে যেন সবই পড়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকো, আশা করছি 85+ পাবোই। এগুলো যেগুলো লিখেছে সব কিন্তু আউট অফ 90 লিখেছে। চল দেখি নেক্সট। আমি প্রত্যেকটা জিনিস, স্যার আমি আপনার অ্যাডভেঞ্চার একাডেমি স্টুডেন্ট, কাল আমাদের ফিজিক্যাল সায়েন্স ছিল, ধামাকা হয়ে গেছে, 98 to 100 উঠবেই, জয় ধামাকা। আচ্ছা এখানে আরেকজন লিখেছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের এক্সাম দেখে মনে হয়েছিল যে আপনি একজন কোশ্চেন লিকার, এতটাও কিভাবে কমন দিতে পারে, সব কমন। এগুলো একটা আবেগের বিষয়, মানে ছেলেমেয়েরা অনেক সময় দুটো সাবজেক্টকে খুব ভয় পায়, একটা ভৌত বিজ্ঞান আর একটা অঙ্ক। তার মধ্যে ভৌত বিজ্ঞান সাবজেক্টটাকে আমি আশা করব আত্মস্থ করিয়ে দিতে একটুখানি হলো সক্ষম হয়েছি। আমি তোকে একটা কথা বলছি, এগুলো সম্ভব নয়, মানুষ এগুলো বেশি দূর করতে পারে না যদি ভগবানের তার উপর কোনো ইচ্ছা, ভগবানের যদি তার উপর কোনো হাত না থাকে। আমি তোকে বলছি, তোকে হয়তো আমি বিষয়টা করিয়ে দিচ্ছি, কিন্তু তুই চিন্তা কর পশ্চিমবঙ্গের এত ভেরিয়াস স্কুল, এত জায়গা, সেখানের এত প্রশ্ন যদি এই একটা ইউটিউব চ্যানেলের করানো কন্টেন্ট বা ইউটিউব চ্যানেল ধামাকা ব্যাচের করানো কন্টেন্ট থেকে হুবহু আসে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব হয় না ভাই। আমার দ্বারা, তোর দ্বারা এগুলো পসিবল নয়। এগুলো ভগবানের সাথ ছাড়া হয় না। তুই ভগবান মানিস, তুই ভগবান না মানিস, তুই এটা মানতে বাধ্য, গডস প্ল্যান বলে কিছু একটা হয়। আমি তোকে নিজে করি, আমি নিজে তো বলছি যে এগুলো কেবলমাত্র আমার দ্বারা সম্ভব নয়, এগুলো কিছু একটা ব্যাপার আছে ভাই। না তো এই এত বছর ধরে 2020, 21 সালে পরীক্ষা হয়নি, 22, 23, 24, 25, এই যে 26-এ হতে চলেছে, পুরো হুবহু প্রশ্ন কমন আসে, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এই বছরও আসবে 95 থেকে 100 তুই পাবি যদি পরিষ্কার ভাবে পড়তে পারিস, যা পড়াচ্ছি তাই হুবহু কমন। আমি খুব আনন্দিত, খুব আনন্দ পা ভাই। তবে এত আনন্দ আবার কেউ পেয়ে যাস না কিন্তু, টেস্ট পরীক্ষা দিয়ে এত আনন্দ কিন্তু কেউ পাস না, মনে রাখবি আসল লড়াই বাকি আছে। আচ্ছা আজকে ভৌত বিজ্ঞানের পরীক্ষা ছিল, আমার সব পরীক্ষার সময় সব পরীক্ষার সময়ের মধ্যে লেখা কমপ্লিট করতে খুব অসুবিধা হয়, কিন্তু আপনার কাছে ভৌত বিজ্ঞান বিষয়টা পড়ে এই বিষয়টির প্রতি যেন আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে। সময়ের মধ্যে ভালো করে লিখে আসতে পেরেছি, চেক করে সব শুধরেও নিয়েছে ওর ছোটখাটো যে ভুলগুলো। ও বলছে 85+ পাবে আউট অফ 90-তে, মাধ্যমিকে 100 পেতে পারি। নিশ্চয়ই এইভাবে পড়লে কেন পাবি না। ইনি আবার নিজের নামটাও লিখে দিয়েছেন, আমি ঈশান মাইতি, স্টুডেন্ট অফ ধামা ব্যাচ।
হ্যাঁ, ধামাকা আছে। আই এম ভেরি হ্যাপি ফর ইউ, কারণ আমাদের স্কুলে আমি সেকেন্ড ইউনিট টেস্টে 50-এর মধ্যে 38 পেয়েছিলাম। বাট টুডে আই এম ভেরি লাকি যে আজকে আমাদের স্কুলে প্রচুর কঠিন কোয়েশ্চেন করে, কিন্তু আমি যখন আপনার কথা মতো প্রত্যেকটা জিনিস পড়ে গেছিল, হয়তো লং কোয়েশ্চেন থেকে শুরু করে প্রায় সবই পারছি। আমি 86 বা 87 মতো হয়ে যাবে ওর, যা খুব ভালো। প্রত্যেকেই দেখছিস তো 90-তে 85+, মানে এরা ওই 95 to 100 এর মধ্যে ঢুকে পড়েছে অলরেডি। ওরা হয়তো যে এক্সপেকটেশনটা করছে সেই এক্সপেকটেশন মতো টেস্টে হয়তো স্কুলের নাম্বার দিল না, কিন্তু আমি তোকে বলছি মাধ্যমিক কাঁপবে, মাধ্যমিক কাঁপবে ভাই। তুই শুধু দেখতে থাক এই জিনিসগুলো, প্রত্যেকটা যে জিনিস ওরা পাঠিয়েছে উইথ প্রশ্ন, তোরা শুধু একবার দেখে নে। যারা যারা এই চ্যানেলটার মধ্যে প্রথম এসছিস তাদেরকে এইটুকু বলছি, এডভেঞ্চার একাডেমি তোর মাধ্যমিক ভৌত বিজ্ঞান আর 11-12 কেমিস্ট্রি যেভাবে তোর রেডি করিয়ে দেবে, আমি তোকে কথা দিয়ে বলতে পারি, তোকে এইটুকু অন্তত বলতে হবে যে ওই স্কুল লাইফে শেষ 3টে বছর আমি কিছু তো পড়ে এসছি, কিছু তো দেখে এসছি। চল, এই নিয়ে আবার বলছেন 90-তে 90 পাবেন, বা ভাই। আচ্ছা, এ একটা কথা বলেছে, একটা জিনিস দেখে কিন্তু ধামাকা ব্যাচে পড়ে না, এ কিন্তু ইউটিউব থেকে পড়ে। আমি আপনাকে অনেক সময়, হ্যাঁ এক্স্যাক্ট, ইউটিউব ভিডিও দিয়েছেন, তার থেকেই কোয়েশ্চেন দেখলাম। মনে হয় আপনি কোয়েশ্চেন আগে থেকে দিয়েছেন, আপনি আমাদের পাশে মাধ্যমিক এক্সাম পর্যন্ত থাকবেন। আমার সামর্থ্য নেই আপনার ব্যাচে জয়েন হওয়া, তাই আমি ইউটিউব থেকে ভিডিও দেখ, ইচ্ছা থাকলে সব সম্ভব, দেখতে পাচ্ছিস তো। চল, আমি আশা করব এই প্রত্যেকটা জিনিস আমাকে আর পড়ে পড়ে বলতে হবে না। প্রত্যেকটা যে কমেন্ট আছে, আমি সব কমেন্ট এখানে আনতে পারিনি, সব মেসেজ আমি আনতে পারিনি, আমি চেষ্টা করেছি বেশিরভাগটা নিয়ে আসার। আমি শুধু এইটাই বলতে চাই, যারা প্রপারলি আমাকে বিশ্বাস করেছিলি, যারা ভেবেছিলি যে না এ তো যাতা বলছে না, কিছু তো ব্যাপার আছে, যারা পড়তে শুরু করেছিলি, যারা আমাকে ভরসা রেখেছিলে আমার প্রতি, এইবার অনেকে হয়তো রাখবে, যারা আগে রাখতো না এবার রাখবে। 90% অফ জনতা রাখতো, 10% হয়তো ভাবছে বাবা এ কি সব বলছে রে, এ উল্টো পাল্টা বকছে মনে হয়, এবার তারাও রাখবে, আমি এইটুকু আশা করতে পারি। চলো ব্যাস, আর কি, এগুলো প্রত্যেকটা আমি কয়েকটা তুলে এনেছি তার মধ্যে থেকে। এখানে একজন লিখেছে কি গাছের পাতা সবুজ নাকি লিখেছে, আমি আপনার ক্লাস 10-এর স্টুডেন্ট, ইউটিউবে আপনাকে শুরু থেকে সব ভিডিও দেখছি, আজকে তার ফল পেলাম। সত্যি ফিজিক্যাল সায়েন্স কেঁপে গেছে, এক্সাম হলে সবাই আপনার কথা বলছিল, ভাই রে ভাই, স্কুলে কি আমার না সবাই পড়ছে নাকি রে, সবাই আপনার নাম করছিল, আপনার পড়ানো থেকে 90% কমন, বাকি 10% আপনার শেখানো কনসেপ্ট থেকেই পেরে গেছি। নো মোর গাছের পাতা সবুজ, নো রাট্টাফিকেশন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। সর্বনাশ করেছে, এই নামও লিখে দিয়েছে সুমন মন্ডল, ভাই ভাই, এগুলো শুনে একটুখানি সুকুন আসে জানিস তো। মানে সত্যি কথা বলতে দেখ, মাধ্যমিকের ওই টাইমটাতে, টেস্টের আগের টাইমটাতে, তারপর যখন ধর 11-12 পরীক্ষা চলছিল, ওই যে টাইমটাতে মাধ্যমিকের সাথে একটা ক্ল্যাশ করছিল, ওই যে টাইমটা আমার মাথা খারাপ হয়ে গেছিল, আমার গলা ভেঙে গেছিল, আমি থামিনি ভাই। এর পরেও আমি থামবো না, তুই চাপ নিস না, এই যে জিনিসগুলো তুই দেখছিস, আমি আবার একবার আসবো, এই ধরনের কমেন্ট নিয়ে আবার আসবো। কবে আসবো বলতো? যেদিন তোর মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের রেজাল্ট বেরোবে। আমি শুধু এইটুকু তোকে বলবো, বা ভৌত বিজ্ঞানের যেদিন পরীক্ষা শেষ হবে, তুই নিঃসন্দেহে নিশ্চিন্তে যা করাচ্ছি করতে থাক, বাকিটা আমি বুঝে নেবো। তুই যদি প্রপারলি পড়তে পারিস, তোকে যেটা বলছি তুই যদি আমার কথা মতো চলতে পারিস, তোর মাধ্যমিক ভৌত বিজ্ঞান পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আমি এইটুকু তোকে কথা দিয়ে দিলাম। আর কিচ্ছু নতুন করে বলবো না, শুধু একটাই কথা বলবো যে যেরকম যেরকম আমাদের ক্লাস এরপরে হবে, তুই জানিস কিনা জানি না, এই যে এখানে একজন কি লিখেছে, আমার আমার নাম সায়েন, আমি মুর্শিদাবাদ জেলার ছাত্র, ফিজিক্স পার্টটা মোটামুটি পারতাম, কেমিস্ট্রি পার্টটা পারতাম না। ধামাকা ব্যাচে অ্যাডমিশন নেওয়ার পর শুধু ফিজিক্স নয় কেমিস্ট্রিটা জলের মতো সোজা হয়ে গেছে। চলো, খুব ভালো কথা। চলো 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 চলো, আমি আশা করবো বাস এগুলো কমপ্লিট হয়ে গেছে, তোদেরকে যা দেখানোর ভাই আমি দেখিয়ে দিয়েছি। তোরা এইটুকু অন্তত ভরসা করে ফেলেছিস যে এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ আর এলএকিউ যদি কেউ প্রপারলি ধারাবাহিক ভাবে পর 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 করে যেতে পারে, যেটা অ্যাডভেঞ্চার একাডেমি করাবে, তার বাইরে পরীক্ষাতে কিচ্ছু আসবে না। 95 থেকে 100 তোকে আমি পাইয়ে ছাড়বো। ওই যে 95, ওই যে নাম্বারটা তোকে পেতেই হবে। হ্যাঁ, তুই যদি মডারেট লেভেলের স্টুডেন্ট হোস, তুই তোর মতো করে টার্গেট সেট কর। আমি তোকে যেটা বলছি, উপলব্ধি করবি শুধু একটা জিনিস, যদি তুই 95টা পেয়ে যাস, তাহলে কি রকমের একটা মাহল তৈরি হবে তোর ঘরের মধ্যে। যদি তুই 95 to 100 এমন একটা সাবজেক্টকে স্কোর করতে পারিস, যেই সাবজেক্টটার মধ্যে ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলে মেয়ে ভয় পেয়ে বসে আছে, সেই সাবজেক্টে যদি তোরা ওই গোল্ডেন নাম্বারটা অ্যাচিভ করে নিতে পারিস, তাহলে তোর বাবা মায়ের নাম কোন জায়গায় যাবে, তোর পাড়ায় তোর সম্মান কোন জায়গায় যাবে, তোর ওভারঅল টিউশনে তোর সম্মান কোন জায়গায় যাবে, তোর স্কুলে তোর সম্মান কোন জায়গায় যাবে, তোর বন্ধু মহলে তোর সম্মান কোন জায়গায় যাবে, চিন্তা করে দেখিস। তারপরে বাকিটা পড়তে শুরু কর।
অনেক দাদা দিদিরা বলবে মাধ্যমিকের রেজাল্ট কি কাজে লাগবে, তাদের কথা সবার প্রথমে শুনবি না। কারণ হয় তারা মাধ্যমিকে নাম্বার পেতে পারেনি, আর না হলে নাম্বার পেয়েও কিছু করতে পারেনি। কোনোদিন কোনো নাম্বার জীবনে কোনোদিন ছোট হয় না। সবসময় মনে রাখবি যে প্রকৃত শিক্ষিত হয় সে কোনোদিন কোনো পরীক্ষাকে ছোট করে না, কোনোদিন কোনো সাবজেক্টকে ছোট করে না, কোনোদিন কোনো স্কুলকে ছোট করে না, কোনোদিন কোনো মানুষকে ছোট করে না। ছোট তারাই করে যাদের মানসিকতা ছোট হয়। সেই কারণে মানসিকতা বড় করো। নিজে যে সাবজেক্টটা যখন পড়ছো, নিজের কর্মজীবন, নিজের স্কুল জীবন, নিজের ছাত্র জীবনে তোর যেটা কর্ম সেটা তুই করবি, বাকিটা ভগবান বুঝে নেবে। সবসময় মাথায় রাখবি অর্জুন যদি মহাভারতে যুদ্ধ না করতো তাহলে আজকে কিছুই মহাভারত তুই পড়তে পারতিস না। ওর ধর্ম সেই সময় এটাই ছিল, সেটা পরিবারের সাথে যুদ্ধ করতে হয়েছিল, তাও করেছিল। কে বলেছিল ওকে করতে? স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিল। সেই কারণে সবসময় মাথায় রাখবি তোর যেটা কর্ম তুই করতে থাক, এমন করেই কর্মটা কর যাতে পেছনে ফিরে তোকে বলতে না হয় আরেকটুখানি হয়তো পড়লে ভালো হতো। শুধু এইটুকু খেয়াল রাখিস, বাকিটা অ্যাডভেঞ্চার একাডেমি তোর সাথে আছে। আমি তোকে দেখিয়ে দেবো কিভাবে নাম্বার পেতে হয়, কিভাবে পাওয়াতে হয়, কিভাবে পড়তে হয়, কি করে পড়াতে হয়। শুধু একটা কথা বলছি, যারা এখনো অ্যাডভেঞ্চার একাডেমির ধামাকা ব্যাচের মধ্যে আসিসনি, যারা হয়তো প্রাইজ বা অন্য কিছুর জন্য ধামাকা ব্যাচ থেকে পিছিয়ে গেছিস, আমি বলছি শোন ভাই, একটা প্রপার রেজাল্টের জন্য, আমি তোকে ব্যবসার খাতিরে বলছি না, আমার কোনো দরকার নেই তোর থেকে এই টাকাগুলো নিয়ে নিয়ে টাকা জমানো। আমার এটা প্রাইমারি প্রফেশন না, আমি বারবার করে বলেছি। কিন্তু যে কোনো পড়ার মধ্যে সিরিয়াসনেস আনার জন্য আমার, তোরা হয়তো ভাবছিস যে দাদা কেন ফ্রি করে দিচ্ছে না, ফ্রি কি করে করবো? এই যে বোর্ডটা, এই যে কারেন্টটা, এই যে এসিটা, এই যে পুরো লাইট সিস্টেমটা, এর তো একটা খরচ আছে। এই যে ডিপিপি গুলো যে বানাচ্ছে, এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো যে বানাচ্ছে, এই যে ধর পুরো এডিট গুলো যে করছে, থাম্বনেল গুলো যে ডিজাইন করছে, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কস্ট আছে ভাই। আমি আমার কষ্ট ছাড়লাম, সবকিছুর পেছনে কষ্ট আছে। একটা সিরিয়াসনেস অ্যাড করার জন্য একটা কষ্ট থাকে। কিন্তু যদি চিন্তা কর তোকে যা করানো হচ্ছে সেটা কি 599 সত্যিই তার জন্য অ্যাপ্লিকেবল হয়? ভেবে দেখিস কখনো। যাই হোক, যারা যারা এখনো ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে পারিসনি, ধামাকা ব্যাচের মাধ্যমিক স্পেশাল ফিস 999 নয়, 599, 599 টাকায় তুই এখন ধামাকা ব্যাচ পুরো পেয়ে যাবি। আমি তোকে বলছি, শুরু থেকে যে কটা ক্লাস হয়েছে এখনো পর্যন্ত 18খানা ক্লাস হয়েছে ধামাকা ব্যাচে। মেজর চ্যাপ্টার সব ফিনিশ আমরা করে দিয়েছি। সেই চ্যাপ্টার গুলো প্রবলেম প্র্যাকটিস করিয়ে দিয়েছি, এলএকিউ ডিসকাশন হচ্ছে, সমস্ত কিছু তোকে করানো হবে, একদম ধরে ধরে করিয়েছি। প্রত্যেকটা ক্লাস তুই রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবি। আর এর পরের যে ক্লাসগুলো হবে তুই লাইভ করতে পারবি। আমি এখানে মোটামুটি সবকিছু লিখে দিয়েছি, কোন কোন দিন ক্লাস হয়। মঙ্গলবার রাত্রি 9:30 আর শুক্রবার সকাল 11টা। রেকর্ডেড ভার্সন অফ অল ক্লাসেস উইল বি অ্যাভেলেবল। কোর্স ফি যেটা আছে তোকে এই নাম্বারটার মধ্যে পে করতে হবে, 6289360364, যেখানে ইউপিআই তে পে করার সময় গুগল পে বা ফোন পেতে তোরা আমার নাম দেখতে পাবি। সেই নাম দেখার পরেই তুই পে করবি। বাকি দেখ, তোরা প্রত্যেকে জানিস, প্রত্যেকে চিনিস, যারা ধামাকা ব্যাচে এখনো ভর্তি হসনি চলে আয়। আর যারা ইউটিউব থেকে পড়তে চাইছিস পড়, আমি কোনো কিছুতে তোকে বলবো না, তবে আমি এইটুকু বলতে দিচ্ছি, এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ ইউটিউবের মধ্যে আসবে। এলএকিউ এর প্রিপারেশন করতে কিভাবে হয়, এলএকিউ কিভাবে শিখতে হয়, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা জিনিসকে পড়তে কিভাবে হয়, চ্যাপ্টার ওয়াইজ কি করে অঙ্ক প্র্যাকটিস করতে হয়, চ্যাপ্টার ওয়াইজ কি করে প্রত্যেকটা জিনিসকে ছোট থেকে বড় অবধি শিখতে হয়, সেগুলো সব ধামাকা ব্যাচের মধ্যে করানো হবে। ধামাকা ব্যাচে পুরো পর্ষদের এলএকিউ কমপ্লিট করানো হবে, পুরো পর্ষদের এলএকিউ, পুরো টেস্ট পেপারের এলএকিউ কমপ্লিট করানো হবে ফুল। পুরো ধরে ধরে সব কটা প্রশ্ন তোদেরকে শিখিয়ে দেওয়া হবে। ধামাকা ব্যাচের মধ্যে দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন লেখার নোটস, যেগুলো থেকে পড়ে তুই প্রশ্নগুলোকে লিখতে পারবি। কিভাবে লিখতে হয় না লিখতে হয় সব আমি ক্লাসের মধ্যে শিখিয়ে দেবো। ইউটিউবে কি এলএকিউ দেওয়া হবে না, প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। মাধ্যমিক সেট দেওয়া হবে, মাধ্যমিক 22, 23, 24, 25 এলএকিউ সেট দেওয়া হবে, কিন্তু ওগুলো প্র্যাকটিস পারপাসে শেখানো, প্রপারলি এলএকিউ শেখানো, প্রপারলি অঙ্ক শেখানো, পুরোটা ধামাকা ব্যাচে হবে। এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ যেমন ইউটিউবে চলছিল অমনি চলবে তোদের জন্য। খুব তাড়াতাড়ি মাধ্যমিকের ইয়ার ধরে ধরে প্রশ্নের সলিউশন আমি দিতে চলেছি ইউটিউবে। মাথায় রাখবি, মাধ্যমিকের ইয়ার পেপার তোকে করে যেতেই হবে, যে ওগুলো করবে না সে বড় পস্তাবে। সেই জন্য অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলে এর পরের দিন থেকেই আসতে চলেছে একটা স্পেশাল ভিডিও, সেখানে মাধ্যমিকের ইয়ার ধরে ধরে তোকে সলিউশন করিয়ে দেওয়া হবে। এমসিকিউ সেপারেট, এমসিকিউ ভিএসএকিউ একসাথে, এসএকিউ সেপারেট, এলএকিউ সেপারেট। সত্যিই তাই, করিয়ে দেবো, চিন্তা করবি না। যতদিন অ্যাডভেঞ্চার একাডেমি আছে, ততদিন প্রপার এডুকেশন অন ইউটিউব আছে, ততদিন একদম ন্যায্য টাকায়, আমি এটা বলি না সচরাচর, তাও বলছি, প্রপার ফিজিক্যাল সায়েন্স, প্রপার কেমিস্ট্রি এডুকেশন তুই পাবি। আর অন্তত এইটুকু তোকে আমি বলতে পারি, যা করাবো চোখ বন্ধ করে কর, বাকিটা তুই দেখে নিয়েছিস। আমি আজকে নতুন কিছু বলবো না, বাকি তুই নিজের মতো চিন্তা ভাবনা কর। তুই পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে থেকে পড়, যদি নতুন হয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখ, আমি রেগুলার ভিডিও তোদের জন্য দিতে থাকবো।
আর ধামাকা ব্যাচে ইউটিউব যার কাছে একসাথে থাকবে, দো ভাই দোনোতা ভাই, আর নতুন করে বলার কিছু নেই। সবাই ভালো থাকিস, ভালো করে পড়তে থাকিস। টেস্ট এক্সাম দিয়েছিস, এক দুদিন একটু গাটা ম্যাচ ম্যাচ করবে আমি জানি, একটু মোবাইল দেখাটার ইচ্ছা করবে, একটু ঘেটে নে, কিন্তু মাথায় রাখবি দুদিনের বেশি যেন বিষয়টা না যায়, ঠিক আছে? তারপরে বাকি যেমনি চলতে থাকছিল সেই পেসেই যেন চলে। মাধ্যমিকের আগে বেশি খুশি হবে না, মাধ্যমিক দিয়ে খুশি হবি, তারপরে বাকি সব দেখা যাবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা, জয় ধামাকা।